উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন কেন প্লেন ছেড়ে ট্রেনে করেই অন্য দেশে যান তা অনেকের কাছেই রহস্যজনক মনে হতে পারে। তবে বাস্তবে এই ট্রেন এতটাই হাইটেক যে এটিকে এক চলমান দুর্গ বা একটি ভিন্ন জগৎ বলা হয় এই ট্রেনে অন্য কোনো দেশের পক্ষেও একটি মাছিও ঢুকতে পারে না, এতটাই সুরক্ষিত এই যান। প্রকৃতপক্ষে কিম জং উন বিদেশ সফর খুব একটা পছন্দ করেন না। রিপোর্ট অনুযায়ী গত ১৩ বছরে তিনি মাত্র 10টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে চীন ও রাশিয়ার রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ অন্যতম। এই সফরগুলো তিনি তায়াং নামে পরিচিত একটি বিশেষ ট্রেনে করেই সম্পন্ন করেছেন। যখন এই ট্রেন চলে তখন এর সামনে আরেকটি ট্রেন থাকে, যা আগে থেকেই দেখে নেয় যে রেলপথে কোনো বিপদ বা বিস্ফোরক বস্তু আছে কিনা। যদি কিছু থাকে তাহলে সেই পদ প্রথম ট্রেনই সামলে নেবে। কিম জং উনের ট্রেনে বিশেষ কমান্ডোরা থাকেন, যারা প্রতিটি ছোট ছোট গতিবিধির উপর নজর রাখেন। এর পেছনেও আরেকটি ট্রেন থাকে, যাতে সশস্ত্র সৈন্যরা অবস্থান করেন। এই ট্রেনে কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত সৈন্যরা থাকেন। সেই সঙ্গে দুই পাশ দিয়ে দুইটি হেলিকপ্টার ট্রেনটিকে আকাশপথে নিরাপত্তা দিয়ে অনুসরণ করে। এই হেলিকপ্টারগুলোতে থাকে মেশিনগান, রকেট লঞ্চার সহ নানা আধুনিক যা একসাথেই শত্রুকে ধ্বংস করতে পারে। তায়াং ট্রেনের ছাদে এমনকি অ্যান্টি ক্রাফট মিসাইলও লাগানো থাকে। এতে অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র ও স্নাইপার রাইফেলের বিশাল ভান্ডার রয়েছে। অর্থাৎ প্রয়োজনে এই ট্রেন একটি সেনাবাহিনীর সঙ্গেও লড়াই করতে সক্ষম। যখন কিম জং উন ট্রেনে থাকেন তখন উত্তর কোরিয়ার প্রতিটি বিমানবন্দরে কার্গো বিমান প্রস্তুত থাকে সহ হামলা করার জন্য। এই ট্রেনের জানালাগুলি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে তৈরি এবং ছাদ ও দেয়াল রেইনফোর্সড স্টিলের তৈরি, যার মানে হলো পৃথিবীর কোনো অস্ত্রই এটি ভেদ করতে পারবে না। প্রতিটি বগিতে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম লাগানো আছে। আকাশ থেকে কোনো মিসাইল আসলে এই সিস্টেম সেটিকে ধ্বংস করে দিতে পারে। এই ট্রেনের উপরে হেলিকপ্টারও থাকে, যাতে কোনো জরুরি অবস্থাতে কিম জং উন হেলিকপ্টারে উঠে নিরাপদ স্থানে যেতে পারেন। এই ট্রেনের খরচ একটি প্রাইভেট জেটের চেয়েও অনেক বেশি। যখন এই ট্রেন চলে তখন পুরো উত্তর কোরিয়ায় কোনো সাধারণ ট্রেন চলে না। সাধারণ মানুষ বা রেল কর্মচারীরা রেল লাইনের পাশে দাঁড়াতে পারে না। শুধু সেনাবাহিনীর সদস্যরা সেখানে নিয়োজিত থাকেন। উত্তর কোরিয়ায় এমন 20টি স্টেশন রয়েছে যেখানে শুধু এই সিক্রেট ট্রেন যায়। চীন বা রাশিয়া যেতে এই ট্রেনের 10 দিন সময় লাগে, কারণ এটি খুব ধীরে চলে এবং এতে প্রচুর বহন করা হয়। রাশিয়ায় পৌঁছে এই ট্রেনের চাকা পাল্টে দিতে হয়, কারণ রাশিয়ায় ট্রেনের জন্য আলাদা প্রস্থের রেলপথ রয়েছে। এই ট্রেনে কিম জং উনের জন্য হাইটেক অফিস আছে, যাতে তিনি নিজের ঘরের মতো আরাম বোধ করেন। এতে আছে মিটিং রুম, ওয়েটিং এরিয়া, বাথরুম, বার, মেসেজ রুম ও সেলুনের সুবিধা। এমনকি যাতে তিনি বিরক্ত না হন সেজন্য ট্রেনে একজন মহিলা কন্ডাক্টর থাকেন, যিনি আসলে গায়িকা ও নৃত্যশিল্পী। কিম জং উনের সেবা ও মনোরঞ্জনের দায়িত্ব যার উপর থাকে। তাহলে প্রশ্ন আসে, কিম জং উন প্রাইভেট জেট ব্যবহার করেন না কেন? এতে তো সময় অনেক কম লাগতো। এর পেছনে একটি ঐতিহ্যগত কারণ রয়েছে। তিনি তার পারিবারিক প্রথা অনুসরণ করেন, তাই কিম জং উনকে সবসময় ট্রেনেই সফর করতে দেখা যায়।